আসসালামু আলাইকুম। আমি শিমুল বেলা শেষে থেকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। সে সাথে কাছে দূরে যারা নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন, আপনাদের সকলে সুস্বাস্থ্যতা কামনা করছি। আজও খুব ভোর সকালে ভিডিওটি শুরু করলাম। আর ঘরদোয়ার এলোমেলো দেখে বুঝতেই পারছেন যে সব কিছু এলোমেলো হয়ে আছে। ছেলের বাবা কিন্তু বের হয়ে গিয়েছে। ছেলেকে কলেজে দিয়ে ছেলের বাবা অফিসে চলে যাবে। ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি, তাদের নাস্তা করিয়ে তারপর ওদের বিদায় দিয়েছি। আর আমার তো থাইরয়েডের সমস্যা, আমি খালি পেটে একটি ওষুধ খেয়ে নিয়েছি। 1 ঘন্টা পর তারপর আমার নাস্তা করতে হবে। এর ভিতরে আমি ঘর দুয়ার এবং হাতের যে কাজগুলো আছে সেগুলো শেষ করে তারপর আমি নাস্তা করব। আপনাদের কিন্তু আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমার ছেলে একটি চ্যানেল খুলতে যাচ্ছে এবং কেন এখন এই সময় এসে সে চ্যানেলটি খুলতে যাচ্ছে সে বিষয়ে আপনাদের আজকে শেয়ার করব। আর সেটা নিয়ে কিন্তু আজকে আমার সম্পূর্ণ ভিডিওটি থাকবে। প্লিজ কেউ আমার ভিডিওটি টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেইটুকু আশা রাখছি আপনাদের কাছে। আর ভিডিওটি দেখার শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অল অপশন যে বাটনটি আছে সেটা প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্র আমার ভিডিও নোটিফিকেশনটি আপনাদের মাঝে চলে যাবে আর সময় মতো আপনারা ভিডিওটি দেখে নেবেন। যদি ভিডিওটি বেশি ভালো লাগে থাকে আপনাদের কাছের দূরের বন্ধু বান্ধবদের কাছে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের কাছে এতটুকু অনুরোধ থাকলো। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা সবাই জানেন যে আমার ছেলে ইন্টারে পড়ে এবং সে 2026-এর এইচএসসি পরীক্ষার্থী। তার পরীক্ষার কিন্তু বেশি দিন নেই, এপ্রিলে মেবি যতটুকু শুনেছি তাদের ফাইনাল পরীক্ষাটি শুরু হবে। আর তাদের টেস্ট পরীক্ষা হবে ডিসেম্বরের শেষে বা জানুয়ারির ফার্স্ট উইকে। আর কিন্তু প্রায় 4-5 মাসের মতো হাতে সময় আছে। আর আমার ছেলে একটি মিশনারি কলেজে পড়ে, প্রতিদিনই তার কলেজে যেতে হয়। তার সপ্তাহে 3টি ল্যাব থাকে, প্র্যাকটিক্যাল থাকে, তাছাড়া তার কোচিং থাকে, মানে সব কিছু নিয়ে কিন্তু ছেলে মানে একটি প্রেশারের উপরই থাকে। আর এখন এ সময় এসে কেন ছেলে চ্যানেল খুলতে যাবে সেটা হয়তো অনেকের কোশ্চেন থাকতে পারে, সে বিষয়ে আপনাদের আজকে জানাচ্ছি। ছেলের চ্যানেলটি কিন্তু আমি তাকে বাধ্য করেছি খোলার জন্য, কারণ এছাড়া আর কোনো বিকল্প পথ ছিল না। কারণ ছেলের পরীক্ষা শেষ হলেই কিন্তু তার ভার্সিটিতে ভর্তি হওয়ার একটি বিশাল প্রিপারেশন থাকবে। সেখানে আমার প্রচুর প্রচুর অর্থের প্রয়োজন হবে। জানি না ছেলে পাবলিকে টিকবে নাকি প্রাইভেটে ভর্তি হবে নাকি কোথাও চলে যাবে, সেটা আল্লাহ ছাড়া এখন বলতে পারছি না কি হবে। কিন্তু এগুলো করতে কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন হয়। আর ছেলে যেখানেই যাক ভার্সিটিতে তাকে ভর্তি করতেই হবে, তখন কিন্তু সেই ভার্সিটি কিন্তু একটি লং টাইম, সেখানে কিন্তু তার অনেক খরচ চলে আসবে। আর বর্তমানে আমার সংসারের অবস্থা আর্থিক অবস্থা খুবই খারাপ। প্রায় আজকে 2-3 বছর ধরে তার বাবার সেরকম কোনো কাজকর্ম নেই, খুবই অবস্থা খারাপ। ঘর ভাড়া, ছেলের কোচিং, পড়াশোনার খরচ, তারপর বাজার, খাওয়া দাওয়া তো আছে, এগুলো করতেই কিন্তু আমাদের প্রচুর হিমশিম খেতে হচ্ছে। আগে যখন তার বাবার ভালো ইনকাম ছিল প্রতি সপ্তাহে কিন্তু সে হাত ধরে বাজার করে নিয়ে আসতো। এখন দেখা যায় যে মাসে 1-2 সপ্তাহ আমার ঘরের বাজারও করা হয় না। যেভাবেই হোক টুকিটাকি করে হয়তো একটু 3 বেলা খেয়ে বেঁচে আছি। সামনে কি হবে জানি না, আল্লাহ কি লিখে রেখেছে, কিন্তু মনে হচ্ছে যত দিন যাচ্ছে সব কিছু যেন নিমেষে শেষ হয়ে যাচ্ছে। চারপাশে কোনো পথ দেখছি না, সব দিকে অন্ধকার। এগুলো ভাবতে ভাবতে আমি অনেক অসুস্থ হয়ে পড়ছি, মানসিকভাবে অনেক ভেঙে পড়ছি। কারোর সাথে যে আমি শেয়ার করব, শেয়ার করলেও কিন্তু করার কিছু নেই। কার সাথে শেয়ার করব, তাদেরও তো করার কিছু থাকবে না। যে যার সংসার, যে যার কাজ নিয়ে ব্যস্ত আছে, তাই নিজেদেরটা তো নিজেদেরই দেখতে হবে। তাই ছেলেকে বললাম যে তুমি একটি চ্যানেল খুলে নাও, তুমি ভার্সিটিতে ভর্তি হতে
তার সব কিছু প্রিপারেশন হতে হতে কিন্তু প্রায় 1 বছরের মতো, মানে তার ইন্টার পরীক্ষা থেকে শুরু করে তার ভার্সিটিতে ভর্তি হওয়া পর্যন্ত প্রায় কিন্তু 1 বছরের মতো তার সময় লাগবে। তাই ভাবলাম যে সে যদি একটি চ্যানেল খুলে, আর সেই চ্যানেলটি যদি আল্লাহ যদি চায় এবং আপনাদের সহযোগিতা মিলে যদি আমার ছেলের চ্যানেলটি দ্রুত দাঁড়িয়ে যায়, আর সেখান থেকে যদি তার কিছু ইনকাম আসে, সেটা দিয়েও কিন্তু সে টুকিটাকি তার খরচ চালিয়ে নিতে পারবে। সেজন্যই ছেলেকে এই চ্যানেলটি খুলতে বলা। আমি জানি এটি ছেলের পড়াশোনার অনেক মানে সমস্যা হবে, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কারণ এখনকার তার বয়সী ছেলেরা বা তার চেয়ে কম বয়সী ছেলেরাও কিন্তু খুব ভালো ভালো ভিডিও দিয়ে ভালো ইনকাম করছে। সেটা আমার অনেক আগে উচিত ছিল করার, কিন্তু তখন ভাবিনি যে এরকম পরিস্থিতি আসবে। আসলে বলতে কি, আমরা যখন যে পরিস্থিতিতে পড়ি তখন বুঝি যে কি করতে হবে, তার আগে কিন্তু আমরা কখনো বুঝি না। তাই ছেলেকে আমি এই চ্যানেলটি খুলতে বলেছি, আর আল্লাহ রহমতে ছেলে আজকে থেকে ভিডিও দিবে। আপনাদের আমি তার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব। আপনাদের কাছে আমি আশা রাখি আমার ছেলের চ্যানেলটি আপনারা সহযোগিতা করবেন, তার চ্যানেলটি আপনারা দেখবেন, নিয়মিত ভিডিও দেখবেন। আর সে কিন্তু সপ্তাহে 1টি বা 2টি করে ভিডিও দিবে, কারণ প্রতিদিন তার পক্ষে ভিডিও দেওয়া সম্ভব না। আর একটি চ্যানেল খুলতে গেলে কিন্তু জানেন ভিডিও করতে হয়, এডিটিং, তার পিছনে কিন্তু অনেকটা সময় চলে যায়। তাই ছেলেকে বলেছি সপ্তাহে 1টা বা 2টা করে ভিডিও দিতে। আর সে মোবাইল কোথায় পেল সেটা অনেকের কাছে প্রশ্ন আসতে পারে, কারণ এই মুহূর্তে কিন্তু আমার মোবাইলটাই নষ্ট হয়ে আছে, আর ছেলেকে যে মোবাইল কিনে দিব সেটারও কিন্তু এই মুহূর্তে সেই সামর্থ্য আমাদের নেই বললেই চলে। আর মোবাইলটা সে পেয়েছে, তার বাবার 2টি মোবাইল ছিল। একটি মোবাইল তার বাবা নিজে চালায়, আরেকটি মোবাইল তার বাবার আর এক বন্ধু আছে, সে মানে চায়নায় বিজনেস করে, চায়না থেকে সে মোবাইল এনেছিল, সেখান থেকে তার বাবাকে একটি মোবাইল গিফট করেছে। আর সে চায়নার মোবাইলটা কিন্তু তার বাবা সেরকম ইউজ করে না, কারণ সেখানে চায়নার সকল কিছু সেট আপ করা মোবাইলে আমাদের বাংলাদেশি মোবাইলের মতো না। তাই সেই মোবাইলে শুধু ভিডিও করা যায়, এডিটিং এগুলো কিন্তু ঠিকমতো করা যায় না। ছেলে সেই মোবাইলটাই তার বাবার কাছ থেকে নিয়ে তারপর ছেলেকে দিয়েছি। সেটা দিয়ে ছেলে শুধু ভিডিও করবে, আর সে তার কম্পিউটার আছে, সে কম্পিউটারে সে এডিটিং করে ভিডিওটা ছেড়ে দিবে। আর সে মোবাইলেই কিন্তু আমিও আমার টুকিটাকি ভিডিও করছি, কারণ আমার মোবাইলে কিন্তু এখন ভিডিও হচ্ছে না, আর আমি ভিডিও করলে আমার মোবাইলে সে ভিডিওটা সেভ হচ্ছে না। তাই ওই মোবাইলটা দিয়েই আমিও টুকিটাকি ভিডিও করে আপনাদের কাছে যে সপ্তাহে 1টি করে বা 2টি করে ভিডিও দিচ্ছি। আর জানি না আল্লাহ কি লিখে রেখেছে, কারণ ছেলেকে নিয়ে অনেক অনেক স্বপ্ন ছিল, জানি না আল্লাহ কতটুকু পূরণ করবে, কারণ আমরা তো কালকের দিন বা ভবিষ্যতের সম্পর্কে আমরা কিছুই বলতে পারি না। উপরে যিনি আছে তিনি সব কিছু ভালো জানেন। তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার ছেলের চ্যানেলটা খুব দ্রুত গ্রো করে দেয়। প্লিজ আপনারা আমার ছেলের চ্যানেলটি সাপোর্ট করবেন। আমার চ্যানেলটি আপনারা করেন বা না করেন, কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনাদের বন্ধু বান্ধব, কাছে আত্মীয় স্বজন সবার কাছে আমার ছেলের চ্যানেলের লিঙ্কটা দিলে আপনারা সবাই তার চ্যানেলটি শেয়ার করে দিবেন, যেন আমার ছেলে সেখান থেকে কিছু একটু করে তার খরচটা সে কিছুটা হলেও চালিয়ে নিতে পারে। এই জন্যই ছেলেটাকে আমি বাধ্য করেছি চ্যানেলটি খোলার জন্য। এছাড়া আমার আর কোনো পথ ছিল না। আমি যে কিছু একটি করব সেটারও দেখছি না, কিন্তু ভাবছি আমি কিছু একটা করার জন্য অনেক চিন্তা ভাবনা করছি। তার জন্য মানে কিছু মানুষের আমার হেল্প দরকার, আমার টাকা পয়সা দরকার, যেগুলো এই মুহূর্তে আমার কাছে কিছুই নেই। যখন টাকা পয়সা আসবে চিন্তা করছি যে একটি বিজনেস করব, সেটা এখন ভাবছি বাকিটুকু আল্লাহর উপর। কিন্তু একটি বিজনেস করতে গেলেও কিন্তু অনেক আইডিয়ার প্রয়োজন, সেটা কিভাবে কি করা যায় সেটাও আমি চিন্তা করছি। তো অনেক কথা আপনাদের মাঝে শেয়ার করলাম, ভিডিও আস্তে আস্তে আরও অনেক কিছু আপনাদের কাছে শেয়ার করব। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজ এই পর্যন্তই, আগামীকাল যদি বেঁচে থাকি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, যে যার স্থান থেকে নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।